ইতাজি বাবার কথা শুনে পুরো গ্রামের মানুষ রাতের অন্ধকারে আতঙ্কে কোনো মতো ঘুমানোর চেষ্টা করতেছিল। ঠিক তখনই হঠাৎ পুরো গ্রাম ধোঁয়ায় ভরে যায় এবং সেই ধোঁয়ার মাঝখান থেকে ভেসে আসে সেই গান। ধোঁয়ার ভিতর থেকে বেরিয়ে আসে সেই পুতুলটি। বাইরে এসেই পুতুলটি উচ্চস্বরে হাসতে শুরু করে। তার হাসির শব্দ শুনে পুরো গ্রাম জেগে ওঠে এবং সবাই ভয়ে চিৎকার করতে করতে এদিক ওদিক ছুটতে শুরু করে। তখনই ইতাজি বাবা পুতুলটির সামনে এসে চিৎকার করে বলে, এখান থেকে চলে যা, নইলে এটাই হবে তোর জীবনের শেষ রাত। পুতুলটি হেসে উত্তর দেয়, ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখা। এরপর সে আকারে বিশাল হতে শুরু করে এবং চোখ দিয়ে লাল লেজার রশি বের করে গ্রামবাসীদের উপর হামলা চালাতে শুরু করে। ইতাজি বাবা পুতুলটিকে থামানোর জন্য নিজের মন্ত্র দিয়ে আক্রমণ করেন, কিন্তু তার কোনো আঘাতই পুতুলের উপর প্রভাব ফেলছিল না। এরপর ইতাজি বাবা তার সবথেকে শক্তিশালী মন্ত্র প্রয়োগ করেন, কিন্তু সেটিও পুতুলের সামনে ব্যর্থ হয়ে যায়। এদিকে গ্রামবাসীরা সবাই ভয়ে হাঁটু গেড়ে বসে পড়ে এবং চিৎকার করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই আকাশ থেকে এক তীব্র আলো নেমে আসে এবং সেই আলোর ভিতর থেকেই বেরিয়ে আসে পিহু আর সাহুর। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে চিৎকার করে বলে, আমাদেরকে বাঁচান, এই পুতুলটা আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তখনই আহত ইতাজি বাবা পিহু আর সাহুরের কাছে এসে বলেন, ওই পুতুলকে তোমাদের কোনো শক্তিই রুখতে পারবে না। তারা দুজনেই জিজ্ঞেস করেন, কিন্তু আপনি কে? তখন ইতাজি বাবা বলেন, এখন এসব বলার সময় নেই। পিহু অবাক হয়ে জিজ্ঞেস করেন, তাহলে এখন আমাদের কি করা উচিত? তো বন্ধুরা, এরপর কি হতে চলেছে? পিহু, সাহুর এবং ইতাজি বাবা তিনজনে কি পারবে সেই পুতুলটিকে শেষ করে দিতে, নাকি সেই পুতুলটির হাতে এরা তিনজনে মরে যাবে? তোমরা সেটা দেখতে পারবে পার্ট 14তে। পার্ট 14 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 14।